এরপরে আমরা যে নিয়মটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সো দ্যাটের ব্যবহার। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে। এখন আমি এখানে কোনো নিয়ম কিন্তু লিখি নাই সো দ্যাটের ক্ষেত্রে। সো দ্যাটের ক্ষেত্রে নিয়ম শেখার কোনো প্রয়োজন নেই। সো দ্যাটের ক্ষেত্রে শুধুমাত্র আপনারা এটুকু জেনে রাখবেন যে ক্যান নট, কুড নট, এইটুকুর ব্যবহার করতে হবে। মেও ব্যবহার করা যায়, কিন্তু মেয়ের ব্যবহারটা আমরা শিখবো না, কারণ আমাদের শুধুমাত্র সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো এইটুকু দিয়ে যদি কমপ্লিট করা যায় তাহলে আমাদের অতিরিক্ত কোনো কিছু শেখার প্রয়োজন নেই। আমরা এক্সাম্পল দেখি, যেমন প্রথম একটা এক্সাম্পল দেখি, হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান গেট এ প্লাস। তাহলে এই উদাহরণ থেকে কিন্তু আমরা নিয়মটা বুঝতে পারছি যে প্রথমত কথা হচ্ছে যে সাবজেক্টের পরে যে ভার্বটা আছে এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে, সেটা হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট, সেটা হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সে যেটাই থাক, মানে প্রেজেন্ট টেন্সে থাকলে সো দ্যাটের পরে অবশ্যই আপনাকে সাবজেক্টের পরে ক্যান ব্যবহার করতে হবে অথবা ক্যান নট ব্যবহার করতে হবে। মানে বিপরীত বোধক শব্দ যদি এখানে আনা লাগে সেক্ষেত্রে নট দিব, আর না হলে তো নট দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনাকে ক্যান দিয়ে বাক্যটা পূর্ণ করতে হবে। এখানে যেমন হি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করে, সো দ্যাট মানে যাতে, হি ক্যান গেট এ প্লাস, সে এ প্লাস পায়। ঠিক আছে, এখানে হচ্ছে যদি সে কঠোর পড়াশোনা করে যাতে সে এ প্লাস পেতে পারে, তার মানে এটা পুরোটাই কিন্তু প্রেজেন্টে ছিল, এটা প্রেজেন্টে, এই কারণে আমরা পরবর্তী ক্লজটা প্রেজেন্টে রেখেছি, কারণ ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর সো দ্যাটের অর্থ হচ্ছে যাতে। তাহলে আমরা বুঝলাম যে প্রথম ক্লজটা যদি প্রেজেন্টে থাকে সো দ্যাটের ক্ষেত্রে, তাহলে পরবর্তী ক্লজে অবশ্যই সাবজেক্টের পরে আমাকে ক্যান ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে ক্যানের পরে অবশ্যই তো মূল ভার্বের বেস ফর্ম বসবে, এটা আমরা সবাই জানি, কারণ ক্যান হচ্ছে একটা মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় নম্বর উদাহরণটা দেখি। দ্বিতীয় নম্বর উদাহরণে আছে যে, আমি কিন্তু একই উদাহরণ এখানে এনেছি আপনাদের সহজভাবে বোঝার স্বার্থে, আমি কঠিন কোনো উদাহরণ এখানে আনছি না। হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড গেট এ প্লাস। এখানে একটা বিষয় আপনি খেয়াল করেন, প্রথম বাক্যে আমরা স্টাডিজ লিখেছিলাম, কিন্তু দ্বিতীয় বাক্যে আমরা এই জায়গাতে স্টাডিড ব্যবহার করেছি, এটা ছিল প্রেজেন্টে আর এটা হচ্ছে পাস্টে। তার মানে আমাকে অবশ্যই ক্যানের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে এখানে। তার মানে এখানে যদি আমরা পাস্ট ব্যবহার করি অবশ্যই সো দ্যাটের পরে ক্যান না বসে আমাদের কুড ব্যবহার করতে হবে। তার মানে এই পাশে পাস্ট হবে, এই পাশেও পাস্ট হবে, মানে দুইটা ক্লজই পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে। প্রথম ক্লজে এখানে পাস্ট ছিল বলে এখানে অবশ্যই আমরা ক্যানের পাস্ট ফর্ম কুড ব্যবহার করেছি। হি স্টাডিড হার্ড সো দ্যাট হি কুড গেট এ প্লাস, এটুকুই ছিল আপনার সো দ্যাটের ব্যবহার।